মঙ্গলবার মোট 5টি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ উপলক্ষে আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিসরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখান থেকেই মুখ্যমন্ত্রী আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও ভার্চুয়ালি যে বিদ্যালয়গুলোর উদ্বোধন করেন সেগুলো হলো হেনরি ডিরোজিও একাডেমি, গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তালতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন। ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকারের মূল উদ্দেশ্য বিভিন্ন নীতি গ্রহণ করা এবং তার কর্মসূচি তৈরি করা। শুধু তাই নয়, গুণগত শিক্ষা না দেওয়া গেলে এই শিক্ষার কোনো মূল্য থাকে না। তাই গুণগত শিক্ষা এবং শিক্ষণ প্রক্রিয়ায় কিভাবে পড়াশোনা করানো দরকার, শিক্ষকদের মাধ্যমে সেই ব্যবস্থাও বিভিন্নভাবে করার চেষ্টা হচ্ছে। আরও যে লক্ষ্য রয়েছে তা হলো এতদিন ধরে যারা অবহেলিত ছিল, যারা দরিদ্র, যারা মহিলা, যারা সংখ্যালঘু শ্রেণীর মানুষ আছে, তাদেরকে পড়াশোনার মধ্যে নিয়ে আসা হচ্ছে। যারা যোগ্য ছাত্রছাত্রী আছে তাদের স্কলারশিপ এবং ঋণের ব্যবস্থা করা এবং বিভিন্নভাবে তাদের আর্থিক সাহায্য করা। শিক্ষা প্রায়োরিটি সেক্টর। জাতির অগ্রগতি করতে হলে শিক্ষা ছাড়া কখনো সম্ভব নয়। সেটাকে যাতে ঠিকভাবে করা যায় সেজন্য কোথাও খামতি রাখা যাবে না। যেখানে যেটা দরকার সে কাজটা আমরা করে যাচ্ছি। শিক্ষায় সামগ্রিক বিকাশ যতক্ষণ হবে না ততদিন ধরে একটা দেশ, একটা রাজ্য কোনো অবস্থায় সামনের দিকে এগোতে পারবে না এবং তার উন্নয়নও সম্ভব নয়। এবার 2025-26 অর্থ বছরে আপনারা সবাই জানেন যে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর আমরা কোচিং সেন্টার চালু করার প্রস্তাব এবার রেখেছি এবং আমাদের ব্যয় সংস্থানও সেখানে রাখা হয়েছে। এই কোচিং সেন্টারে প্রতিটি মহকুমায় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা 100 জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করবে, সদর মহকুমায় আমরা 3টা কোচিং সেন্টার এখানে স্থাপন করছি। আপনারা সবাই জানেন যে আমাদের যে গার্জিয়ানরা আছেন, আমরা সবাই ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুলের শেষে সব ধরতে থাকি কোন টিচারের কাছে দেব। আমরা ঠিক করেছি না, এটা হবে না। এখন আমরা নিজেরাই এই যে টাকা আমরা বললাম যে অর্থ আমরা ব্যয় করেছি, বিভিন্ন মহকুমাতে আমরা একটা করে প্রথমে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি এবং ইংলিশ সহ কোচিং সেন্টার আমরা শুরু করছি এবং সেখানে দ্য বেস্ট যারা টিচার আছেন তাদেরকে সেখানে নিযুক্ত দেওয়া হবে। আপনারা উচ্চশিক্ষার কথা যদি আমরা বলি, রাজ্য সরকার বিভিন্ন ডিগ্রি কলেজের জন্য প্রায় 201টি সহকারী অধ্যাপক এবং 13টি অধ্যক্ষের যে শূন্যপদ সেগুলো আমরা পূরণের চেষ্টা করছি এবং সেগুলো অবশ্যই কয়েকদিনের মধ্যে হবে। শচীন দেব বর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে অলরেডি ইনস্ট্রাক্টর যেটা মিউজিক পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের ত্রিপুরাতে শিক্ষার জন্য রাজ্য সরকার যেভাবে ঢালাও উন্নয়ন যোগ্য শুরু করেছে তাতে ত্রিপুরা ভবিষ্যৎ জাতীয় স্তরে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এজন্য দরকার প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত শিক্ষক এবং কলেজ শিক্ষকের যত সংখ্যক শূন্যপদ রয়েছে সেগুলোকে যোগ্য শিক্ষক দিয়ে পূরণ করতে হবে। তবেই নতুন শিক্ষা পলিসি ফলে ফুলে উন্নতি লাভ করবে এবং আলোকিত সমাজ দেখতে পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে 25% অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে 380 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% অফ, সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে 100 টাকা ছাড়। এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস, লাকি ড্রতে গোল্ড কয়েন, বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ। আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে। অফারটি 22 এপ্রিল থেকে 3রা মে স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা ও উদয়পুর শোরুমে। শর্ত প্রযোজ্য।